আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি লেয়ার মুরগি। আর এই লেয়ার মুরগিটা আমি আজকে কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ রান্নার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টমেটো বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে কম বেশি দেওয়া যেতে পারে। একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর এখন উপর থেকে আবার আমি দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো কেটে। এখানে দিয়ে দিয়েছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে মশলা নিচে থেকে লেগে যাবে। আর মশলা পোড়া গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মুরগির মাংস যত ভালোভাবে কষানোর সময় সিদ্ধ করে নেবেন তত বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এটা আপনি কম বেশি দিতে পারেন। যদি ঝোল বেশি রাখেন তাহলে একটু বেশি দিবেন। আমি এখানে ঝোলটা মাখো মাখো রাখবো, এই জন্য আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো রান্না করে নেব। কারণ এটা শক্ত মুরগি, যেহেতু এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।